হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1-এ যে প্রোজটি রয়েছে ফাদার্স হেল্প, তার সেকেন্ড ইউনিটটি লাইন বাই লাইন এক্সপ্লেন করব। তোমরা তোমাদের টেক্সট বুকটি তোমাদের পাশে খুলে রাখো এবং আমার সাথে সাথে রিডিং পড়ার চেষ্টা করো এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো বোঝার চেষ্টা করো। আর নতুন ওয়ার্ডগুলো প্রতিবারের ন্যায় খাতাতে নোট ডাউন করে নাও, তাতে তোমাদের স্টক অফ ওয়ার্ডটা বেড়ে যাবে। তাহলে চলো ইউনিট 2টা শুরু করা যাক। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এর সাথে সাথে হিজ ফাদার, তার বাবা, উড বি মেড টু সি, মানে বাবাকে বোঝানো যাবে বা বাবাকে বিশ্বাস করানো যাবে। উড বি মেড মানে কাউকে ম্যানেজ করে নেওয়া বা বুঝিয়ে নেওয়া। হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল, হোয়াই মানে কেন, হি মাস্ট অ্যাভয়েড সে অবশ্যই এড়িয়ে যাবে বা এড়িয়ে যাচ্ছে স্কুল ফর দ্য ডে, ওই দিনের জন্য। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ বা ব্যবহার, টুক নিয়েছিল অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত পরিবর্তন বা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিয়েছিলেন, টু সেন্ড, পাঠাতে, এ লেটার, একটা চিঠি, উইথ স্বামী, স্বামীর সাথে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, প্রোটেস্ট মানে প্রতিবাদ, নো অ্যামাউন্ট অফ মানে কোনো মূল্যের বা কোনো পরিমাণের প্রতিবাদই, ফ্রম স্বামী, স্বামীর থেকে, উড মেক হিম চেঞ্জ, তাকে বদলাবে না, হিজ মাইন্ড, তার মন, অর্থাৎ তার বাবার মন কিছুতেই পরিবর্তন হবে না। স্বামী যতই প্রতিবাদ করুক, যতই বাধা দিক, যতই বোঝানোর চেষ্টা করুক না কেন। বাই দ্য টাইম, ইতিমধ্যে, স্বামী ওয়াজ রেডি, স্বামী তৈরি হয়ে নিয়েছিল, টু লিভ ফর স্কুল, স্কুলের জন্য বেরোবে বলে। টু লিভ ফর মানে এক স্থান ছেড়ে অন্য স্থানের জন্য রওনা দেওয়া। ফাদার হ্যাড কম্পোজড, বাবা রচনা করেছিলেন, আ লং লেটার, একটা দীর্ঘ চিঠি বা লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার মানে প্রধান শিক্ষক মহাশয়কে বা হেডমাস্টারকে। হি পুট ইট, তিনি ভরে দিয়েছিলেন এটা, ইন মানে মধ্যে, অ্যান এনভেলাপ একটি খামের, অ্যান্ড সিল্ড ইট, সিল্ড মানে মুখ বন্ধ করে দেওয়া, ইট মানে এটার মানে খামটির। এবার নেক্সট পেজে চলো। হোয়াট হ্যাভ ইউ রিটেন, কি লিখেছ তুমি? ফাদার বাবা। স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করেছিল, অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয়ে ভয়ে। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, গিভ মানে দিও, ইট এটা, টু ইয়োর হেডমাস্টার তোমার প্রধান শিক্ষককে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস এবং তুমি তোমার ক্লাসে চলে যেও। এই পুরো লাইনটা কে বললেন? বাবা। হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি লিখেছ? এনিথিং মানে এমন কিছু, অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে। মানে স্বামীনাথন ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে যে আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে তুমি কি কিছু লিখেছো নাকি এই চিঠিতে? তখন বাবা বলছেন, ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, প্রচুর পরিমাণে জিনিস লিখেছি ওনার সম্পর্কে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? দেখো এই লাইনটা থেকে কিন্তু স্বামীনাথন যে বাচ্চা এবং তার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার আছে, নিষ্পাপ ব্যাপার রয়েছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। কারণ সে নিজেই কিছুক্ষণ আগে বলল যে সবাই তাকে ভয় পায় এবং তিনি প্রচণ্ড রাগী, তিনি সবাইকে বকাবকি করেন, তার মানে কি খুব একটা ভালো টিচার নন। কিন্তু সেই টিচারের সম্পর্কে যখন বাবা অনেক কিছু লিখেছেন বললেন, তখন স্বামীনাথনের একটা মনের মধ্যে ভয় বা একটা গিল্টি ফিল হচ্ছে, কারণ সে ভাবছে যে আমাদের টিচার স্যামুয়েল কী এমন করেছে যে বাবা তার সম্পর্কে এত কিছু লিখেছে। ছোট ছোট বাচ্চারা যেমন করে আর কি, কিছুক্ষণ আগে যা বলে কিছুক্ষণ পরে সেটাই ভুলে যায়। তখন বাবা বলছেন, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই আছে ওই চিঠিতে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি শুধু তোমার হেড টিচারকে বা হেডমাস্টারকে এটা দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী গিয়েছিল স্কুলে, ফিলিং অনুভব করে, দ্যাট যে, হি ওয়াজ দ্য ওর্স্ট বয়, সে ছিল সবচেয়ে খারাপ ছেলে, দ্য ওর্স্ট মানে সবচেয়ে খারাপ ছেলে, অন আর্থ পৃথিবীর মধ্যে বা পৃথিবীতে সেই মনে হয় সবচেয়ে বাজে ছেলে। হিজ কনসায়েন্স মানে তার বিবেক বা তার চেতনা, বদার্ড হিম তাকে বিরক্ত করছিল। হি ওয়াজ নট, সে ছিল না, অ্যাট অল শিওর অর্থাৎ একেবারেই নিশ্চিত, অ্যাট অল মানে মোটেও, শিওর মানে নিশ্চিত, ইফ হিজ ডেসক্রিপশন যে তার বর্ণনা,
অফ স্যামুয়েল স্যামুয়েল সম্পর্কে হ্যাড বিন অ্যাকুরেট, এটা যে পুরোপুরি সত্যি কি না সে ব্যাপারে সে নিজেই নিশ্চিত ছিল না। হি ফেল্ট, সে অনুভব করছিল, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছিল দ্য রিয়েল, বাস্তবটাকে, অ্যান্ড দ্য ইমাজিনড, এবং কল্পনাকে। অর্থাৎ সে নিজেই অনুভব করছে যে না না, আমি অনেক কিছু কল্পনা করেই বানিয়ে বানিয়ে বলে ফেলেছি বাবার কাছে স্যামুয়েল সম্পর্কে, আর বেশ কিছু রিয়েল ঘটনাকেও তার সাথে মিক্স করে দিয়ে ব্যাপারটাকে অনেক বেশি বড় করে দেখিয়েছি, যেটা আমার দেখানো উচিত হয়নি। সেটা কিন্তু স্বামীনাথন মনে মনে ফিল করতে শুরু করে দিয়েছে। কেন কি, তার কনসায়েন্স মানে তার বিবেকের কাছে সে কিন্তু খুব ছোট বোধ করছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী থেমে গিয়েছিল রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে প্রস্তুত করতে বা মন স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট, স্যামুয়েল ছিলেন না সাচ আ ব্যাড ম্যান, এ ধরনের বাজে লোক আফটার অল, মোটেও। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ, তিনি ছিলেন, মাচ মোর ফ্রেন্ডলি, আরও অনেক বেশি বন্ধুভাবাপন্ন বা বন্ধুর মতো, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য টিচারদের চেয়ে। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও ভেবেছিল বা অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড, স্যামুয়েলের ছিল, আ স্পেশাল রিগার্ড, একটা বিশেষ রিগার্ড মানে কি, উঁচু মনোভাব, ফর হিম, তার প্রতি বা তার জন্য। অর্থাৎ স্যামুয়েল আবার স্বামীনাথনকে বেশ উঁচু নজরেই দেখতেন, ভালো চোখে দেখতেন। স্বামীজ হেড, স্বামীর মাথা, ওয়াজ ডিজি, এবার ঝিমঝিম করছে, উইথ কনফিউশন মানে বিভ্রান্তিতে। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি, সত্যিকারে স্যামুয়েল, ডিজার্ভড মানে কি, তাঁর প্রাপ্য বা তিনি এটা আশা করেন কিনা, দ্য অ্যালিগেশন, অভিযোগ, মেড এগেনস্ট হিম, তার বিপক্ষে যেটা করা হয়েছে, এগেনস্ট মানে বিরুদ্ধে বা বিপক্ষে, ইন দ্য লেটার, এই চিঠিতে। স্বামী ভাবছে যে বাবা চিঠিতে তার বিরুদ্ধে যা কিছু লিখেছেন, স্যামুয়েল কি সত্যি তেমন অভিযোগ পাওয়ার যোগ্য, বা এটা কি তাঁর প্রাপ্য? দ্য মোর হি থট, যত বেশি সে ভাবছিল অব স্যামুয়েল, স্যামুয়েলের সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত বেশি স্বামী দুঃখ পাচ্ছিল তার জন্য। টু রিকল মানে মনে করতে বা স্মরণ করে, স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের একটু কালো রঙের মুখ, থিন মাস্টেক মানে পাতলা গোঁফ, আনশেভেন চিক, দাড়ি না কাটা গাল, অ্যান্ড ইয়েলো কোট, আর হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, পরিপূর্ণ করছিল স্বামীনাথনকে দুঃখে। অর্থাৎ যখনই স্বামীনাথন তার টিচারের মুখটা মনে করছে, পাতলা গোঁফটা মনে পড়ছে, না কামানো গালটা মনে পড়ছে, হলুদ রঙের কোট পরে যখন তিনি স্কুলে ক্লাস নিতেন, সেই ঘটনাগুলো যখন মনে করছে, তখন তার খুব কষ্ট হচ্ছে এবং খারাপ লাগছে স্যামুয়েল টিচারের জন্য। এইভাবে আমরা ইউনিট 2তে দেখতে পাচ্ছি যে স্বামীনাথন ধীরে ধীরে উপলব্ধি করতে শিখছে যে সে মিথ্যে কথা বলে ভুল করেছে। এখানেই ইউনিট 2 শেষ হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা বাড়িতে ইউনিট 2টা খুব ভালোভাবে পড়ে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো বোঝার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে ইউনিট 3টা আমরা কমপ্লিট করব। ভিডিওটি যদি তোমাদের কোনো হেল্প করে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের প্রয়োজনে তাদেরকেও ভিডিওটি শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।